রমজান ও কোরআন আত্মশুতির সোপান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এটি শুধু রোজা রাখার জন্য বা সিয়াম সাধনার মাসই নয়, বরং এটি সেই মাস যখন মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য হিদায়াত রূপে পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনের সঙ্গে রমজানের গভীর সম্পর্ক থাকায় একে কোরআনের মাস হিসাবেও অভিহিত করা হয়। রমজান ও কোরআন নাজিলের সম্পর্ক কি? আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুস্পষ্ট পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। এই আয়াত থেকে বোঝা যায় যে রমজান শুধু রোজার মাস নয়, বরং এটি ইসলামের সর্বোচ্চ জীবনবিধান কোরআন নাজিলের মাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে সর্বাপেক্ষা দানশীল ছিলেন। আর রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন জিবরাইল আলাইহিস সালাম দেখা করতেন, তখন তিনি মানুষের কল্যাণে প্রেরিত বায়ুর চেয়েও অধিক দানশীল হতেন। সহিহ বুখারী হাদিস সংখ্যা 3220। এ থেকেই বোঝা যায় যে রমজান মাসে কোরআন অধ্যয়ন ও তেলাওয়াতের গুরুত্ব কতখানি। আসুন ভাইরা, রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব কতখানি তা নিয়ে কিছুটা আলোচনা করি। রমজান মাসে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজান মাসে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সুযোগ তৈরি হয়। এটি আমাদের আত্মার জন্য এক প্রশান্তির উৎস। তাই প্রত্যেক মুসলিমের উচিত এই মাসে কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে, আর নেকি হয় 10 গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। জামে তিরমিজি হাদিস সংখ্যা 2910। আর বলা বাহুল্য, রমজান মাসে এই সওয়াব আরো বহুগুণ বৃদ্ধি পায়। তারাবির নামাজে কোরআন তেলাওয়াত। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ, যেখানে কোরআনের দীর্ঘ তিলাওয়াত করা হয়। সাহাবায়ে কিরাম, তাবেঈন ও সালাফগণ রমজানে সম্পূর্ণ কোরআন খতম করতেন এবং অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী হাদিস সংখ্যা 37। তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত। অনেকের জন্য সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব হয় না বা পড়তে পারে না, কিন্তু রমজানের এই সুবর্ণ সুযোগে প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। তাহাজ্জুদের মধ্যে কোরআন তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত স্থানে সমাসীন করবেন। সূরা ইসরা আয়াত নম্বর 79। আসুন এবার আলোচনা করি কোরআনের আলোকে কিভাবে আমরা জীবন গঠন করতে পারি। রমজান শুধু রোজা ও ইবাদতের মাস নয়, বরং এটি আত্মগঠনের মাস। কোরআন আমাদের জীবনের সব ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে। তাই রমজান মাসে কোরআন অধ্যয়ন করে আমাদের জীবনকে কোরআনের আলোকে যাতে আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। কারণ রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করাই যথেষ্ট নয়, বরং এর অর্থ ও ব্যাখ্যা বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাও জরুরি। কোরআনের নির্দেশনা অনুসারে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, তবে এটি শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও আমাদের জন্য সফলতা বয়ে আনবে। কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান, যেখানে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক জীবনের সব দিক নির্দেশনা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইলমের ধারকবাহকগণ, কোরআনের ধারকবাহকগণ, তোমরা কোরআন অনুযায়ী আমল করো, কারণ প্রকৃত আলিম সে যে ইলম অনুযায়ী আমল করে, যার ইলম ও আমলের মধ্যে সাদৃশ্য থাকে। অচিরেই তোমরা এমন এক জাতি দেখতে পাবে, কোরআন যাদের কণ্ঠ স্পর্শ করে ভেতরে প্রবেশ করবে না, তারা ইলম অনুযায়ী আমল করবে না,
তাদের ভেতর বাহির এক থাকবে না। তারা বিভিন্ন বৈঠকের আয়োজন করে গোলাকার বৃত্ত বানিয়ে বসবে। তারপর বিভিন্ন আলোচনার মাধ্যমে নিজেকে এ বলে শ্রেষ্ঠ রূপে তুলে ধরতে চাইবে, আমি কোরআন সবার থেকে বেশি বুঝি। যখন নিজের কোনো সঙ্গীকে অন্যের সাথে বসতে দেখবে, এতে তারা রাগান্বিত হবে এবং তাকে পরিত্যাগ করবে। তাদের এই আলোচনা তাদের বৈঠক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, তা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না। মুসনাদে দারিমি হাদিস সংখ্যা 394। রাতের আঁধারে কোরআন তিলাওয়াত। রাতের বেলায় কোনো জিনিস পড়ে তা উপলব্ধি করা, তার থেকে উপকৃত হওয়া এবং তা আত্মস্থ করা সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ অংশ। রাতের বেলা নিরিবিলি হওয়ার কারণে পরিবেশটি অনেক সুন্দর থাকে। তখন মেধা মস্তিষ্ক অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর এ সময়ে আল্লাহ তাআলা বান্দাকে আসমান থেকে ডাকতে থাকেন। এজন্য রমজানে রাতের বেলায় কোরআন তিলাওয়াতের বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রভৃতি দলনে সহায়ক এবং তিলাওয়াত ইত্যাদির ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণের অনুকূল। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিমান্বিত আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস সংখ্যা 1145। রমজান মাসেই কোরআন চর্চার কিছু গুরুত্বপূর্ণ দিক। নাম্বার 1, নিয়মিত তেলাওয়াত করা। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াতের পরিকল্পনা করা উচিত। নাম্বার 2, অর্থ ও তাফসির বোঝা। কোরআনের অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা উচিত, যাতে আমরা কোরআনের মর্মার্থ অনুধাবন করতে পারি। নাম্বার 3, আমল করা। কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, পরিবার ও সমাজে প্রচার। কোরআনের জ্ঞান পরিবার ও সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে সবাই এই মহামূল্যবান শিক্ষাগুলো অর্জন করতে পারে। নাম্বার 5, রমজানের শেষ দশকের গুরুত্ব। কদরের রাত, অর্থাৎ যাকে আমরা লাইলাতুল কদর বলি, রমজানের শেষ দশকে এটি অবস্থিত। কোরআন এই রাতেই নাজিল হয়েছে। এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে সূরা কদর। এজন্য শেষ দশকে ইবাদত ও কোরআন চর্চার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তাই আমরা কোরআন অধ্যয়ন, তিলাওয়াত, অনুধাবন ও আমলের মাধ্যমে আমরা এই মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে পারি। এটি শুধু একটি ইবাদত নয়, বরং আমাদের জীবনের দিক নির্দেশক এক মহাগ্রন্থ। কোরআনকে হৃদয়ে ধারণ করে এর আলোকে জীবন পরিচালনা করলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত ও কোরআনের হিদায়াত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। রমজান মাসে কোরআনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অন্য মানুষ যাতে জানতে পারে, সেজন্য ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।